আচ্ছা, আমি শিখবো যে ফাইবারের গিগস ইমেজ কিভাবে বানাই সোশ্যাল মিডিয়া মার্কেট। বর্তমানে সবচেয়ে চাহিদাপূর্ণ কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সেক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা তারই একটি অংশ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিরকম হয়ে থাকে সেটা আমরা দেখি। যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ গেলাম, আমরা জানি যে এই যে ইমেজগুলো দেখা যায় এগুলোকে আমরা কি বলি, যে গিগস থাম্বনেল বা গিগস ইমেজ। এগুলো আমরা ৩ টা পর্যন্ত ইউজ করতে পারি। আমরা ভিডিও ইউজ করতে পারি। আপনার প্রয়োজন অনুসারে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আ তো এটা সাইজ আছে ১২৮০ এমনকি ৭৬৯। আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। বেশিরভাগ সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখতে এমনই হয়ে থাকে। আমরাও এটা করার চেষ্টা করব। তার আগে আমাদের কিছু শর্ত ছিল, যেটা আমরা একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম আপনাদেরকে। আর এখানে খুব কম শর্ত দিয়ে আমরা কাজও করছি। যেমন এখানে বলেছে যে আপনার ইমেজ কোয়ালিটি যেটা খুব ভালো হওয়া লাগবে, অর্থাৎ ক্লিয়ার, যে আপনার যে ইমেজগুলো ব্যবহার করবেন সেই ইমেজগুলো খুব ক্লিয়ার হইতে হবে। ঠিক আছে? রেজোলিউশন হাই হইতে হবে। আর কোন ধরনের লোগো বা ব্যাস ইউজ করতে পারবেন না। যেমন ধরেন হচ্ছে ফাইবার থেকে কোনো লোগো দিয়েছে আপনাকে, ঠিক আছে? রেটিং দিয়েছে বা সেলস লেভেল দিয়েছে, অর এনি ব্যাস আপনি যেটা পেয়েছেন ফাইবার থেকে, এই ব্যাসগুলো কি করতে পারবেন না? আপনি কিক্সে ব্যবহার করতে পারবেন না। আর নেভার শেয়ার কনট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ কি আপনি কোনো প্রাইভেট ইনফরমেশন ব্যবহার করতে পারবেন না। যেটা দিয়ে ফাইবারের বাহিরে আপনার সাথে কথা বলা যাবে এমন কোনো ইনফরমেশন আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমরা এরকম একটা গিগস বানাবো। তাহলে আমরা যদি একটু দেখি আসলে কি এরকম হয় নাকি? যদি আপনারা খেয়াল করেন যে আমরা ফাইবার যখন গিগস ইমেজগুলো দেখছি, প্রায় ইমেজগুলোতে দেখেন কি একই রকম ডিজাইন। প্রায় ইমেজগুলোতে একই রকমই ডিজাইন করা। তো এই ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি সেটাই নিয়ে আজকে আমাদের বিস্তারিত ক্লাস। যদি একটু রিসার্চ করে দেখেন, প্রায় ডিজাইনগুলো একই রকম ইমেজ লেআউটেই তৈরি করা হয়েছে। একই রকম প্রায়। এখানে যদি আপনি রিসার্চ করে যদি পান তাহলে আরো একটু বেটার করতে পারেন। তবে যেহেতু সব একই লেভেলের ডিজাইনে করা, আমি সেরকম একটা ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি। তো সেজন্য আমি চলে যাচ্ছি ফটোশপে। আর ডিজাইন করার সময় কিছু টিপস আছে আমাদেরকে। সেই টিপসগুলো অবশ্যই মানতে হবে। ফার্স্ট আমরা যে পেজের যে সাইজটা ছিল সেটা আমরা নিয়ে নিচ্ছি, যে ১২৮০ ৭৬৯। ক্লিক করলাম। ক্রিয়েট একটা পেজ চলে আসলো। সবসময় মনে রাখবেন যে আপনি যখন ডিজাইন করবেন সেটা অবশ্যই একটু কালারিং করতে হবে, যেন দূর থেকে সেটা দৃষ্টি আকর্ষণ করে। ঠিক আছে? বেশিরভাগ ডিজাইনগুলো দেখবেন কি আপনার ব্লু কালার বা রেড কালারে বা হলুদ কালারে করা হয়ে আছে। যদি খেয়াল করেন বেশিরভাগ ডিজাইনগুলো এরকম ভাবে। যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হিসেবে কাজ করেন, মার্কেটার ম্যানেজার হিসেবে কাজ করেন সেক্ষেত্রে। আর যদি কোনো স্পেসিফিক মার্কেট নিয়ে কোনো কাজ করেন, যেমন ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে। যেমন ফেসবুকে যে ব্র্যান্ডিং কালার সেটা দিয়ে আপনি ডিজাইন করবেন। আর যদি ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে ইউটিউবে ব্র্যান্ডিং কালার, বা আপনি যেই সোশ্যাল মিডিয়ায় করবেন সেই সোশ্যাল মিডিয়ায় যে ব্র্যান্ডিং কালারটা আছে সেটা দিয়ে আপনি করবেন। যেমন ইউটিউবেরটা আমরা কি জানি লাল কালার। তাই যখন আপনি ইউটিউব নিয়ে কাজ করতে যাবেন তখন কি করবেন? আপনি ডিজাইনটা অবশ্যই লাল কালারে করার চেষ্টা করবেন। বা যদি ফেসবুক নিয়ে করতে চান সেটা অবশ্যই কি করবেন? ব্লু কালারে করার চেষ্টা করবেন। তাহলে দেখেন কি বেশিরভাগই আমরা ব্লু আর হচ্ছে রেড কালারে দেখতে পাচ্ছি। সেহেতু আমরা কি করব? এটা আমরা ব্লু কালার দিয়ে করার চেষ্টা করব। সেজন্য আমরা বেশ কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। আপনার প্রয়োজন অনুসারে বা আপনার পছন্দ অনুসারে নিজে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন বা Google থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে চলে গেলাম আমাদের ফটোশপে। চলে আসলাম। এটাকে টেনে আমাদের যে পেজের মাপ আছে সেই মাপে আমরা করে দিচ্ছি। আশা করি একটু বুঝতে পেরেছেন। এরপরে আমাদের আসবে কি ছবির অংশ। কারণ আমরা যে ডিজাইনগুলো দেখি সেই ডিজাইনগুলোর পরবর্তী অংশ থাকে একটা ছবি। এটা অবশ্যই আপনার একটা ছবি ব্যবহার করবেন যাতে আপনার প্রতি তারা আস্থা জোগাতে পারে। ঠিক আছে? তবে ছবি ইউজ করার সময় কিছু রুলস আছে। রুলসটা হচ্ছে, যদি আপনি এখানে দেখেন কি একই ব্যক্তির আমরা ২ টা ছবি ব্যবহার করেছি। যদি আপনি এই ছবিটা যে খেয়াল করেন তাহলে এই ছবিটা অনেক ভদ্র, এই ছবিটা অনেক ভদ্র। তবে একটু পার্থক্য আছে। কি? এ একদম সোজাসুজি আছে ছবিটা। আর ইনি একটু কার্ভ আছে, অর্থাৎ একটু বাঁকা আছে। এখানে আমরা ছবিটার দিকে যদি খেয়াল করি ভালোমতো, আমাদের ফিলিংসটা আসতেছে যে সে খুব নম্র, ভদ্র এমনকি বিনয়ীর সাথে কথা বলার চেষ্টা করতেছেন। কিন্তু যদি আমরা ডান পাশের ছবিটা ব্যবহার করি, তাহলে আমরা বুঝতে পারছি যে সে একজন কনফিডেন্স। ঠিক আছে? কনফিডেন্স তার ভিতরে আছে সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারছি। আপনি যদি ২ টা ছবির দিকে খুব ভালো মতো খেয়াল করেন আপনি কিন্তু সেই জিনিসটা বুঝতে পারবেন। সেজন্য যখন আপনি নিজের ছবি ইউজ করতে যাবেন তখন যেন একটু বাঁকা হয় ছবিটা। ঠিক আছে? বাঁকা ছবিটাতে কি হয়? ব্যক্তিদের কনফিডেন্স বেশি দেখা যায়। ঠিক আছে? দেখেন কি তাদের কিন্তু ফেস শেপ, দাঁত সবকিছু এক। শুধু কি আছে? দাঁড়ানোর স্টাইলটা একটু ভিন্ন আছে। যে একজন সোজাও দাঁড়িয়ে আছে, একজন হালকা একটু কার্ভ হয়ে দাঁড়িয়ে আছে। আর বেশিরভাগ বিজনেস ক্ষেত্রে দেখবেন কি বিজনেস যে ছবিগুলো ইউজ করে শুধু হালকা একটু কার্ভ হয়ে থাকে।
কারণ যে এই কার্ভ অবস্থায় যখন আমরা ছবিগুলো ইউজ করি সেটা কিন্তু কনফিডেন্স বেশি দেখা যায়। আশা করি বুঝতে পেরেছেন যে কি ধরনের আপনার ছবিগুলো ব্যবহার করবেন। আমরা ঠিক এমনই একটা ছবি ইউজ করতেছি। ঠিক আছে? যদি আমরা দেখাই আপনাদেরকে কিছু ছবি, যেমন এই একটা হালকা কার্ভ, এইটা কার্ভ হালকা। ঠিক আছে? তারপরে দেখেন কি এই হালকা কার্ভ ছবিগুলো। এই ছবিগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন ব্যাকগ্রাউন্ডের সাথে যেই ছবিটা যাবে সেই ছবিটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। এই ছবিটা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড এবং কি মোটামুটি সেম যাচ্ছে, এইটাকে আমরা কি করব এখন? ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব অফ দ্য সিলেকশন টুল দিয়ে। সিলেকশন করলাম। আমরা এখানে শিপে 5 দিচ্ছি, আসলে শিপে 6 দিচ্ছি। এখানে আমরা ফেদার দিলাম, কন্ট্রোল জে দিলাম। আমার ছবিটা হয়ে গেল এবং কি যেহেতু আমরা ব্লু ব্যাকগ্রাউন্ড সেহেতু আমি একটু সাদা টাইপের ছবিটা ব্যবহার করার চেষ্টা করেছি। ওকে, আমার ছবিটা বসে গেল। আর ছবিটা কিন্তু অবশ্যই ক্লিয়ার হইতে হবে। ঠিক আছে? অবশ্যই ছবিটা কি করবেন? ক্লিয়ার করার চেষ্টা করবেন। ছবিটা আমরা ব্যবহার করলাম। ছবিটার পিছনে যদি আমরা কোনো লাইট টাইট দিতে চান সেই লাইটগুলো আপনি দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। সাপোজ আমরা পিছনে একটা লাইট দিতে চাচ্ছি হালকা, তাহলে এখান থেকে আমরা একটা কালার নিলাম। কালার নিয়ে আমরা ব্রাশ দিয়ে কি করতেছি? হালকা একটা লাইট দিয়ে দিচ্ছি। ঠিক আছে? নতুন লেয়ার নিয়ে কাজ করছি। ঠিক আছে? আর এগুলো একটু ঝাপসা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আমরা সফট ব্রাশ ইউজ করতেছি। এখন যদি ক্লিক করেন তাহলে ছবির পিছনে দেখেন কি একটা লাইট ভাব চলে আসছে। এই যে দেখেন, লাইট ইমেজ চলে আসছে। ওকে? ওকে। এরপর আমাদের কি করতে হবে? টেক্সট বসাতে হবে। বাকি যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো বসাবো। আর সোশ্যাল মিডিয়া যেহেতু মার্কেটিং করবো শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আইকনগুলো আমাদের বসাতে হবে। সেখানেও কিছু টিপস আছে, সেগুলো আমরা দিব একটু পরে। তো আমরা প্রথমে টেক্সট বসাচ্ছি। আমি টেক্সটটা কি করতেছি? যেহেতু ব্লু কালার আমি ব্যবহার করেছি সেহেতু আমি এইটাকে আমি হলুদ কালারে ব্যবহার করতে পারি। ঠিক আছে? বা আপনি অন্য কোনো যদি একটু ডার্ক হলুদ নেন আরেকটু বেটার হবে। এটা আমরা ইউজ করলাম। ওকে, তাহলে এখানে আমরা কি দিচ্ছি? যে প্রফেশনাল। এখানে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আছে, আমরা যে কালারটা ইউজ করছি সেটা লাইট ইউজ করতেছি। সেহেতু কি হবে? এখানে একটা ডার্ক কালার হবে। ওকে, ডার্ক কালার নিয়ে চলে আসলাম। এটা একদম মিডিল বরাবর বসাই দিলাম আমরা। ওকে, এটা হালকা একটু চিকন করে দিতে পারি আমরা। ওকে, বসানো হয়ে গেল। মোটামুটি এখন টেক্সটটা কিন্তু আমরা খুব সহজে পড়তে পারছি। ঠিক আছে? আপনি যদি মনে করেন এই জিনিসগুলো আপনি একটু কি করবেন? গ্রেডিয়ান্ট ইউজ করবেন। গ্রেডিয়ান্ট ইউজ করলে কিন্তু আরেকটু বেটার দেখাবেন। শুধু আপনি গ্রেডিয়ান্ট ইউজ করতে পারেন। আর যেহেতু আমি বেশি টেক্সট রাখবো না সেহেতু আমি কি করতেছি? টেক্সটগুলো একটু বড়, বড় রাখতে পাচ্ছি। আর বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন যেন টেক্সটগুলো সব আমরা যেন দূর থেকে পড়তে পারি। দূর থেকে পড়তে পারলে কি হয়? আপনার টেক্সটগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এবং কি আপনি যে ইনফরমেশনটা তাকে দিতে যাচ্ছেন সেই ইনফরমেশন সে খুব সহজে খুঁজে পায়। যেমন লিখলাম যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমি তাকে কি, কি সার্ভিস দিতে পারি সেই জিনিসগুলো আমি এখানে উল্লেখ করতে পারি। যেন আমি তাকে কি, কি সার্ভিস দিতে পারি। তার ব্র্যান্ড আমি বিল্ড করে দিতে পারি। অথবা কি তার ব্র্যান্ডটা একটু হবে। যেহেতু এখানে আমি সবাইকে পড়াতে চাচ্ছি সেজন্য সবগুলো বড় হাতের অক্ষর দিয়েছি। আর যেগুলোতে আমার লার্নিং স্পেস অর্থাৎ কি রেগুলার টেক্সটের মতো সেহেতু আমি কি করবো? এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল অনুসারে আমি ছোট বড় হাতের অক্ষর দিয়ে কাজ করব। ওকে, আমার টেক্সটগুলো চলে আসছে। টেক্সটগুলো আমি এখন সাইজ মতো বসায় নিচ্ছি। যেরকম টেক্সটগুলো এক সাইজে নিয়ে আমার ভালো লাগে আরকি। বা আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে বসায় নিতে পারেন। টেক্সটগুলোর দূরত্ব বেশি হয়ে গেছে। আমরা টেক্সটগুলোর দূরত্বটা একটু কমায় দিই। ওকে, টেক্সটগুলোর দূরত্ব আমরা কমায় দিলাম। যেহেতু আমি এইটার কালার এইটার কালার প্রায় সেম রাখতেছি, দুইটাই আমার সাদা কালার, সেহেতু আমাকে কি করতে হবে? এই টেক্সটগুলোকে আমাকে বুলেট দিয়ে দেখাইতে হবে বা বক্স দিয়ে ঘিরে দিতে হবে যেন আমি আলাদাভাবে এটাকে ফোকাস করাতে পারি। ঠিক আছে? সেহেতু আমি যদি আলাদাভাবে ফোকাস করাতে চাই সেহেতু আমি কি করতে পারি? এখানে আমি কিছু বুলেট বা সিম্বল, অ্যারো কিছু নিয়ে আসতে পারি। ওকে, এটা নিয়ে আসলাম। এটাকে বসাচ্ছি। জুম করি। ওকে, সুন্দর মতো আমরা বসায় দিলাম এটাকে। এখন এটাকে বসানোর সময় আমাদের
মনে রাখতে হবে যে এটা কিন্তু কালারটা মিলতেছে না। তাহলে আমরা রাস্টারাইজ লেয়ার করে ফেললাম। এটা একটা কালার দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা কি করেছি, এটা সাদা আছে, সেহেতু আমরা এখান থেকে কি করতে পারি, এই হলুদ কালারটা আমরা ব্যবহার করে নিতে পারি। হলুদ কালারটা আমরা ব্যবহার করে দিলাম। তাহলে দেখেন কি এটা কিন্তু হলুদ কালারটাই ফুটে উঠতেছে। ওকে, আমরা টেক্সটগুলোতে একটু দূরে নিয়ে আসি, তাহলে এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে ফুটাতে পারবো। এটাকে আমরা একটু জুম করে একটু বড় করে দিলাম। ওকে, তাহলে এখানে আমরা কি করতে পারি, হালকা একটু শ্যাডো দিতে পারি। শ্যাডো দিলে কি হবে, এটা একটু ফুটে উঠবে। ওকে, হালকা শ্যাডো দিলাম। দিয়ে আমরা কি দিলাম, কন্ট্রোল জে দিয়ে নিচে চলে আসলাম। নিচের আয়ত আমরা ঠিক করলাম, এটাকে কন্ট্রোল জে, তার নিচে চলে আসলাম, এটাকে ঠিক করলাম। তারপরে কন্ট্রোল জে আরেকটা কপি নিচ্ছি, দিয়ে কি করলাম, এটাকে আমরা সুন্দর মতো বসাই দিলাম। ওকে, তাহলে দেখেন কি খুব সুন্দর মতো কিন্তু আমরা এটাকে ফোকাস করে দিতে পারছি। ঠিক আছে, যদি মনে করেন না আপনি আরও কোনোভাবে এটাকে ট্রাই করবেন ফোকাস করানোর জন্য, সেটা কিন্তু আপনি করতে পারেন। যেমন কি করতে পারি, আমরা এখানে সিম্পল একটা বক্স ইউজ করতে পারি। যে আমি এখান থেকে ধরলাম, এখানে সিম্পল একটা বক্স ব্যবহার করতেছি। এটাকে একটু অ্যারো দিয়ে দিচ্ছি। আমি এইটাকে নাম করে দিয়ে এইখানে কালারটা দিলাম। ঠিক আছে, এইখান থেকে আমরা কি করতেছি, সেটাকে বাড়াই দিচ্ছি। ওকে, বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিয়ে 10। ওকে, আমরা একটু কমাই দিয়ে এটাকে 6 করে দিই। ওকে, যে আমরা কি করতে পারি, যেহেতু এখান থেকে এটাকে আমরা নিচ্ছি, এটাকে আমি রাস্টারাইজ লেয়ার করে দিলাম। রাস্টারাইজ লেয়ার করে দেওয়ার পরে আমাদের যে অংশটুকু আছে, এখান থেকে আমি কিছুটা অংশ, যেমন এইখান থেকে এইটুকুন আর এখান থেকে সাপোজ এইটুকুন, কন্ট্রোল এন্টার দিয়ে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি। তাহলে দেখেন কি এটা কিন্তু আলাদা একটা ভাইব দিচ্ছে আমাকে। ঠিক আছে, যে আমি এই কাজগুলো করতে পারি সেক্ষেত্রে। এখন এখানে আমাদের জায়গা আছে যেহেতু, সেখানে আমরা আইকনটা ইউজ করতে পারি। আইকনটা আমরা ব্যবহার করতে পারি, তবে আমাদের এইখানে একটু আইকন নিয়ে আসার জন্য একটা বক্স নিচ্ছি। একটা বক্স দিলাম, কিন্তু বক্সটা একদম ভিড়ে যাচ্ছে, সেহেতু আমরা কি করতে পারি, এই টেক্সটগুলো একটু উপরে নিয়ে আসতে পারি। রেক্টেঙ্গুলার প্রফেশনাল, এই প্রফেশনাল উপরে চলে গেছে একদম। তাহলে ওইটাকে আমরা টেনে উপরে নিয়ে আসি। ওকে, ওকে চলে আসলাম। প্রফেশনাল দেখে করলাম, একটু উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, জায়গা ঠিক করার জন্য আর কি। ওকে, ওকে ছবিটা আলাদা হয়ে গেছে একদমই। লেয়ারগুলো একটু সাজাই নিয়ে, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার শেষ। এখান থেকে শুরু করে এটা কোনটা, ওকে ওকে, এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত আমাদের এই টুনের কাজ করা হয়েছে, তাই না? এটা আমরা একটু গ্রুপ করে নিলে আমাদের এখন কাজ করতে সহজ হবে। কন্ট্রোল টি দিচ্ছি, একটু উপরে নিয়ে আসলাম, সুন্দর মতো বসাই দিলাম। ওকে, এবার এটাকে টেনে একটু বড় করে দিচ্ছি, এটাকে একটু বড় করে দিচ্ছি। এখন দেখতে হবে যে আসলে আমরা কোন ধরনের সোশ্যাল মিডিয়া আইকনগুলো ব্যবহার করব, সেই অনুসারে এটাকে ঠিক করতে হবে। এটা একটু রাউন্ড, যেহেতু আমরা সবগুলো রাউন্ড ইউজ করেছি, যে এখানে রাউন্ড ইউজ করেছি, এখানে রাউন্ড ইউজ করেছি, সেহেতু আমরা কি করতেছি, এখানে আমরা রাউন্ড ব্যবহার করতেছি। এটা হচ্ছে ডিজাইনের প্রিন্সিপাল আর কি। ঠিক আছে, এটা আমরা ইউজ করলাম। ওকে, তাহলে আমার ব্যবহার হলো এটুকুন। এরপরে আমাকে কি করতে হবে, আইকনগুলো নিয়ে আসতে হবে। আইকনের সময় একটু জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি এরকম বক্স অর্থাৎ চারকোনা আইকনগুলো ইউজ করেন, তাহলে চারকোনায় সবগুলো ইউজ করবেন। আপনি যদি গোল ইউজ করেন, সবগুলো গোলই ইউজ করবেন। আবার যদি ধরেন এক কালার আপনি ব্যবহার করতেছেন, যে আমি সবগুলো ভাবতেছি এক কালার ব্যবহার করব, তাহলে এক কালারের হইলে সবগুলো একই কালার ব্যবহার করবেন। আর যদি মনে করেন না আমাদের ব্র্যান্ডিং কালার অনুসারে বা কোম্পানি যে ব্র্যান্ডিং কালার আছে সেই অনুসারে আপনি ব্যবহার করবেন, তাহলে সেই অনুসারেই ব্যবহার করবেন। ঠিক আছে, আপনি একটা গোল, একটা চারকোনা এরকম ব্যবহার করবেন না, এতে কি হবে, ডিজাইন ক্ষুণ্ণ হবে।
যেহেতু আমরা কি করতেছি যে হচ্ছে আমি সব জায়গায় এইরকম শেপটা ইউজ করার চেষ্টা করেছি যে এরকম হালকা একটু রাউন্ড চারকোনা কিন্তু হালকা একটু রাউন্ড করছি, সেহেতু আমি এই আইকনগুলো ব্যবহার করি তাহলে। তো এই আইকনগুলো আমি নিয়ে আসি, এই আইকনগুলো নিয়ে চলে আসলাম। ওকে, বসানো হয়ে গেল। আইকনগুলো আমরা সবার উপরে নিয়ে চলে যাই, আমাদের বসাতে সুবিধা হবে। ওকে, দিয়ে আমরা রাস্টারাইজ লেয়ার করে দিচ্ছি। এখান থেকে আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম। সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমার চলে গেল। এখন আপনি যে কয়টা আইকন চান সেই কয়েকটা আইকন কি করতে আপনি বসাই দিতে পারেন। ঠিক আছে, আমি চাচ্ছি যে সাপোজ এই কয়টা আইকনই থাক, আমার আর বেশি লাগবে না। আমি বাকিগুলো এখন কি করতেছি, রিমুভ করে দিচ্ছি। ওকে, ডিলেট, কন্ট্রোল ডি। ওকে, ডিলেট, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ওকে, দাঁড়ান, কন্ট্রোল ডি। আমি এটাকে একটু উপরে নিয়ে যাই, এখান থেকে রিলেট করে দেয়। আপনি যদি মনে করেন না কোনো আইকনগুলো আমি চেঞ্জ করে ইউজ করবো, সেটা আপনার ইচ্ছা, আপনি ইউজ করতে পারেন। আমি দেখার সুবিধার্থে আমি এইভাবে দিলাম আর কি। ওকে, তাহলে দেখেন কি আমার কাছে কিন্তু খুব সহজে হয়ে গেল। তাহলে কিন্তু আমার যে ডিজাইনটা সেটা কিন্তু খুব সহজে একটা ডিজাইন করলাম এবং কি মোটামুটি এটা আইকেজি ডিজাইন হয়েছে। আমি সবগুলো তাকে সহজে পড়াতে পারছি। আর সাধারণত ওর যে ডিজাইনগুলো যেখানে ইউজ হয়, একটা ডিজাইনে যা, যা ইউজ হয় আমি প্রতিটা জিনিসই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনি যদি অন্য কোনো ডিজাইন পছন্দ হয়, সাপোজ আপনাকে এই ডিজাইনটা পছন্দ হচ্ছে, তাহলে কিন্তু আপনি ওই টুলগুলো ব্যবহার করে কিন্তু আপনি এই ডিজাইনটাও করতে পারবেন। ঠিক আছে? আপনার যেই ডিজাইনগুলো ভালো লাগে সেই ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। তবে কিছু নিয়ম বললাম, যেমন ছবিটা ইউজ করার, আইকনগুলো ইউজ করার, ঠিক আছে? সেই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে ধরি, পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।